এখনো কি মুসলমান বুঝবেন না যে আপনাদেরকে মেরে ফেলার প্ল্যান হয়ে গেছে? হ্যাঁ, আব্বাস সিদ্দিকী তো দালাল বলেছিলেন আপনারা না? এখনো কি আপনারা জাগবেন না? ঠিক আছে, আমাকে গাল দিয়ে শকিয়েছে দিয়েছেন, দেন। আপনার ঘরের এই ছোট বাচ্চাটার জন্য জাগবেন না? আপনার ঘরের এই মা বোনটার ইজ্জতকে বাঁচাবার জন্য জাগবেন না? আমি জাগার মানে এটা নয় যে ওই সন্ত্রাসদের মতো আপনিও রাস্তায় নেবে যে নিরীহ মানুষকে মানে, এটা বলছি না। রাজ পাওয়ার তৈরি করুন, প্রশাসনিক ক্ষমতা ছাড়া কখনো হয় না। আর যদি মমতাকে আপন মনে করেন, ওকে আপন মনে করেন, তাকে আপন মনে করেন, তাহলে আপনারা যেভাবে ঠকছেন আগামী দিন কিন্তু ঠকলে আর বাঁচার উপায় নেই। মনে রাখবেন এই কথাটা, দুজন পাকিস্তানের পতাকা আমার দেশের বাঁধছে এবং তাদের লেখা আছে ভারতবর্ষ মুর্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। তাদেরকে ধরলো, ধরার পরও তাদেরকে জামিন করলো। তাহলে কোন এক জায়গায় পালগুয়েতে যে হামলা হলো, এই হামলা কারা করলো? এই হামলার পরে পুরো দেশ জুড়ে মুসলমান উচ্ছেদের যে ষড়যন্ত্র শুরু হলো, এই হামলা কারা করলো? একটা প্রশ্ন কি থাকে না? এটা বুঝবেন না? আজকে কোন মুসলমান জীবনে কোনোদিন বলতে পারে না, ভারতের বর্ষের কোন মুসলমান ভারতের আবহাওয়ায় ভারতের নুন খেয়ে পাকিস্তান জিন্দাবাদ বলতে পারে না। সে তাহলে ইসলাম বিদ্বেষী, সে ইসলামের দুশ্মন, সে ইসলামের দুশ্মন, সে ইসলামে আদর্শ দেয় না আমাদেরকে। কিন্তু আজকে গাদ্দার গুলো কি করছে দেখছেন না? কিন্তু তারপরও প্রশাসন তারা ধরা পড়বে, তারা জামিন হবে, কোর্টের মধ্যেও তাদের মানুষ রয়েছে, সব জায়গায় তারা রয়েছে। অতএব এখনো যদি আমাদের উলামারা, ইমামরা না জাগেন, তাহলে আমি আজকে বলতে বাধ্যই হলাম, আপনার মসজিদের মধ্যে ঢুকে আপনাদেরকে শেষ করে দেওয়া হবে, কিচ্ছু করতে পারবেন না। আমি জানি না আমার এই বক্তব্যে কি আমাকে কোন নজরে লিখছেন। হয়তো তলায় আবার দেখতে পাবো দালাল আব্বাস সিদ্দিকী দালাল। কার দালাল? বিজেপির দালাল। কিছুদিন পরে শুনবো, কখনো শুনি টিএমসির দালাল, কখনো শুনি বামের দালাল। আল্লাহ বিচার করবে, আল্লাহ বিচার করবে। তবে মানুষকে বাঁচাবার, মানুষকে সঠিক পথ দেখাবার ইসলাম হুকুম দিয়েছে। আমি বললাম দায়িত্ব নিয়ে, তবে একটু জোরে জোরে কথা বলেছি, আমি আরো একবার ক্ষমা চাইছি, খারাপ নেবেন না। কেন? আমি খুব ব্যথালে বলে ফেলছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।